নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হররফুল লাইফ। আমি তোমাদের হোস্ট শাশ্বতী, আর আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা চলেছি দেবভূমি উত্তরাখণ্ডের একটি পবিত্র স্থান কেদারনাথ। হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই মহাদেবের ধাম শুধু এক তীর্থস্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। তাহলে চলুন দেখি কেদারনাথের ইতিহাস, রহস্য আর তার অপূর্ব সৌন্দর্য কাছ থেকে। আমাদের আগের ভিডিওটিতে আমরা বিস্তারিত বলেছি হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয়, 4 ধাম যাত্রা, অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কী, আর GMVN-এর হোটেল বুকিং কিভাবে করবেন। যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বোতামে লিংক দেওয়া আছে, আগে সেটা দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকে কেদারনাথ ট্রেকটা শুরু করা যাক। গতকাল বিকেলে আমরা সীতাপুর থেকে গৌরীকুণ্ড এসে পৌঁছেছি। রাতটা কাটিয়েছি GMVN-এর গেস্ট হাউসে। আজ সকাল ঠিক 8:30টায় আমরা হোটেল থেকে চেক আউট করি এবং বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের লাগেজটা GMVN-এর লকার রুমেই রেখে এলাম। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ভরে নিয়েছি একটা ছোট ব্যাকপ্যাকে, দিয়ে এবার রওনা দিলাম আমাদের পবিত্র কেদারনাথের যাত্রায়। আমাদের আগের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হেলিকপ্টার করে কিভাবে কেদারনাথ আসা যায়। তবে শুধু হেলিকপ্টার নয়, গৌরীকুণ্ড থেকে আপনারা চাইলে ঘোড়া, পিট্টু বা পালকি করেও কেদারনাথ পৌঁছাতে পারেন। যদি শুরুতে ভাবেন কিছুটা পথ হেঁটে তারপর ঘোড়ায় যাবেন, তাহলে মনে রাখবেন প্রথম হল্টিং পয়েন্ট ভীমবলি থেকে আপনারা ঘোড়া পেতে পারেন। কিন্তু যদি পিট্টু বা পালকি নিতে চান তাহলে সেগুলো আপনাদের গৌরীকুণ্ড থেকে বুক করতে হবে। তাই যাত্রা শুরু করার আগে নিজেদের প্ল্যানটা ঠিক করে নেওয়াই সবচেয়ে ভালো। এইবার আমাদের কেদারনাথ যাত্রার পরিকল্পনা ছিল একটু আলাদা। আমরা ঠিক করেছিলাম পুরো পথটাই হাঁটবো আর ফেরার সময়ও হেঁটেই নামবো। শুরুতে মনে একটু ভয় ছিল, এতটা কঠিন পথ আমরা শেষ পর্যন্ত পারবো তো। কিন্তু তারপর ভোলানাথের নাম নিয়ে পূর্ণ বিশ্বাস আর উৎসাহ নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। হর হর মহাদেব। কেদারনাথের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার, অর্থাৎ প্রায় 11,755 ফিট। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় গাড়ওয়াল হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। যদি আপনারা পায়ে হেঁটে যেতে চান তাহলে এর অফিসিয়াল দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে এই দীর্ঘ পথটি 16 কিলোমিটার চেয়েও একটু বেশি। যদি আপনারা কেউ কেদারনাথ পায়ে হেঁটে গিয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আর আপনাদের মনে হয়েছে পথটা ঠিক কতটা দীর্ঘ। আমাদের এই যাত্রা হয়েছিল গত বছর, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসে, দীপাবলির ঠিক কিছুদিন আগে। আবহাওয়া ছিল একদম মনোরম, না অতিরিক্ত ঠান্ডা না বৃষ্টিপাত, একদম ট্রেকের জন্য পারফেক্ট। আমি এর আগেও 2বার কেদারনাথ এসেছি মা বাবার সঙ্গে ছোটবেলায়, একবার 2001 সালে আর আরেকবার 2018-তে। প্রত্যেকবারের অভিজ্ঞতাই ছিল সম্পূর্ণ আলাদা, যদিও গন্তব্য একটাই, আমাদের ভোলানাথ, আমাদের কেদার বাবা। 2013 সালের সেই ভয়ঙ্কর ক্লাউডবার্স্টের পর বিধ্বস্ত মন্দাকিনী নদী কেদারনাথের পুরো মানচিত্র পাল্টে দিয়েছিল। যতটা মনে পড়ে 2001 সালে যখন প্রথমবার গিয়েছিলাম তখন যাত্রাপথ ছিল অনেকটাই সহজ। আমি তখন ক্লাস 1-এ পড়ি। ছোট ছিলাম বটে, কিন্তু খুব একটা কষ্ট হয়নি, কারণ কিছুটা হাঁটা আর কিছুটা পিঠুতে করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে মা বাবা পুরো পথটাই হেঁটে গিয়েছিলেন। তারপর 2018 সালে যখন আবার এলাম তখন কেদারনাথের নতুন রাস্তা তৈরি হচ্ছিল। পথ জুড়ে ছিল পাথর কাটার শব্দ, নির্মাণ কাজ আর অসংখ্য তীর্থযাত্রীর ভিড়। দেখে সত্যিই অবাক হয়েছিলাম। আমার ছোটবেলার সেই কেদারনাথ যেন একদম নতুন রূপে ফিরে এসেছে। আর এবার
2024-এর অভিজ্ঞতা একেবারেই আলাদা। সত্যি বলতে কি, উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের জন্য কেদারনাথকে দিনে দিনে নতুনভাবে গড়ে তুলছে, যাতে যাত্রা আরও আরামদায়ক, নিরাপদ ও স্মরণীয় হয়ে ওঠে। ভাবছেন আমি হঠাৎ চুপ করে গেলাম কেন? আসলে আমিও আপনাদের মতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছিলাম নিঃশব্দে। যা চোখের সামনে দেখলাম, সত্যিই বলছি জন্ম জন্মান্তরেও ভুলতে পারবো না। একটু আগেই যে নদীটি দেখলেন সেটি হলো পবিত্র মন্দাকিনী, আর যে জায়গায় তখন দাঁড়িয়েছিলাম সেটি ছিল রামওয়াড়া। এই স্থানটি ভীমবলি পয়েন্ট থেকে 1-1.5 কিলোমিটার দূরে পড়ে। পাহাড়, নদী আর শান্ত পরিবেশ মিলে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করেছিল। এবার আপনাদের বলি এই 16 কিলোমিটার কেদারনাথ যাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমনটি অনেকেই জানেন, ট্রেকটি শুরু হয় গৌরীকুণ্ড থেকে। সেখান থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে পৌঁছে যাবেন জঙ্গলচট্টি। এটিকে বলা যায় কেদারনাথে প্রথম ট্রেক পয়েন্ট বা হল্ট স্টেশন। জঙ্গলচট্টি পেরিয়ে আরও 3 কিলোমিটার হাঁটলে পৌঁছে যাবেন ভীমবলি। গৌরীকুণ্ডের পর এটি প্রথম জায়গা যেখানে আপনারা মোবাইল নেটওয়ার্ক পাবেন। তার আগে কোথাও মোবাইল সিগন্যাল বা ইন্টারনেট কিছুই পাওয়া সম্ভব নয়। ভীমবলিতে GMVN-এর রুম পাবেন। এছাড়াও বেসরকারি টেন্ট ফেসিলিটিসও পেতে পারেন। যারা রাত্রের দিকে ট্রেক শুরু করেন তারা চাইলে ভীমবলিতে রাতটা টেন্টে কাটিয়ে পরদিন সকাল থেকে আবার কেদারনাথের পথে হাঁটা শুরু করতে পারেন। টেন্টের ভাড়া আমি আলাদা করে কিছু বলছি না, কারণ এটি সিজন টু সিজন পরিবর্তন হয়। তবে GMVN-এর রুম ভাড়ার বিস্তারিত আপনারা আমার আগের ভিডিওটি দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যেতে পারেন। ভীমবলি আর রামওয়াড়া পেরিয়ে প্রায় 3 কিলোমিটার হেঁটে পৌঁছে যাবেন আপনারা বড় লিঞ্চলি। তার আর 1 কিলোমিটার পরেই হলো ছোট লিঞ্চলি। লিঞ্চলিতেও টেন্টে থাকার ব্যবস্থা আছে, আর যদি শরীর সাথ না দেয় তাহলে এখান থেকে আপনারা ঘোড়াও নিয়ে বাকি পথটি যাওয়ার পরিকল্পনা করতে পারেন। লিঞ্চলি পেরিয়ে আরও প্রায় 4 কিলোমিটার হাঁটলে পৌঁছে যাবেন কেদারনাথ বেস ক্যাম্প। এখানেই সব ঘোড়া, পিট্টু আর পালকিদের যাত্রা শেষ। এরপর তাদের আর যাওয়ার অনুমতি নেই। তবে এখান থেকে কেদারনাথ মন্দির এখনও প্রায় 1 কিলোমিটার দূরে, আর এই শেষ পথটি আপনাদের হেঁটেই অতিক্রম করতে হবে। যদি এতটা পথ হেঁটে আসার অভ্যাস না থাকে তাহলে ধীরে ধীরে বিরতি নিয়ে আর ভোলানাথের নাম নিয়ে হাঁটলেই হয়ে যাবে। হর হর মহাদেব। এবার বলি আমার নিজের অভিজ্ঞতার কথা। আমরা সকাল থেকেই হাঁটা শুরু করেছিলাম। ভেবেছিলাম বিকেলের মধ্যেই পৌঁছে যাব কেদারনাথ আর সন্ধে আরতিটা দেখে নেব। কিন্তু ভাবনা আর বাস্তব যে এক হয় না, সেটা হিমালয় আবারও মনে করিয়ে দিল। হাঁটতে হাঁটতে পা যেন আর সাথ দিচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি শেষ, আর পারবো না। মাঝে একবার তো সত্যিই মনে হলো একটা ঘোড়া নিলেই বাঁচি। প্রতি কয়েক কদমেই হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ আগে থেকেই একটু সর্দি কাশি নিয়ে যাত্রাটা শুরু করেছিলাম, তাই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু জানেন তো, ভাগ্য ভালো থাকলে এমন এক সফরসঙ্গী আপনি পাবেন যে অত্যন্ত প্রাণবন্ত মানুষ, যে আমার ক্লান্তিকে টের পেতেই দিচ্ছিল না। সমানে আমাকে অনুপ্রেরণা জোগাড় দিয়ে যাচ্ছিল, সাহস জোগাচ্ছিল যে আমি পারবো, ঠিক পারবো। কেদারনাথের আশীর্বাদ এবং তার নিরন্তর উৎসাহে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম। এইভাবে এক পা করে হাঁটতে হাঁটতে যখন আমরা পৌঁছালাম কেদারনাথ, তখন বাজে রাত 9টা।
আর সন্ধে আরতি দেখার কোনো সুযোগ নেই। মনটা একটু হলেও খারাপ হয়ে গেল, কিন্তু সামনে কেদারনাথের মন্দির দেখে আর অন্য কিছুই মাথায় আসছিল না। কেদারনাথ মন্দির থেকে আমরা চলে গেলাম হিমলোক টেন্ট কলোনি। সেখানেই আমাদের GMVN-এর বুকিং করা ছিল। রাতের ডিনারটা ওরাই সার্ভ করে দিল। ডিনার খেয়ে আমরা নিজস্ব টেন্টে চলে গেলাম এবং এখানে প্রত্যেককে একটি করে ইন্ডিভিজুয়াল স্লিপিং ব্যাগ দেওয়া হয়েছিল। রাতটা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা মন্দির দর্শন করব 4টের সময়। অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা সেই অন্ধকার আর ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে এলাম কেদারনাথ মন্দির। একটি অদ্ভুত ব্যাপার ঘটেছিল জানেন তো, আমাদের কোনো আলাদা করে কুপন কাটতে হয়নি। জেনারেল লাইনে দাঁড়ালাম, সবার সঙ্গে মন্দিরের ভেতরে গেলাম। আশাও করিনি গর্ভগৃহে যেতে পারবো, কিন্তু কোনো স্পেশাল দর্শন ছাড়াই গর্ভগৃহ অবধি যেতে পারলাম। কেদারনাথকে হাতে স্পর্শ করতে পারলাম, প্রাণ ভরে পুজো করলাম এবং যখন বেরিয়ে এলাম তখন চারিদিকে ভোরের আলো ফুটে গেছে। কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং 4 ধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাম। বিশ্বাস করা হয় মহাভারতের পর পাণ্ডবরা তাদের পাপ মোচনের জন্য শিবের দর্শনে হিমালয়ে আসেন। শিব তাদের দেখা না দিতে মহিষের রূপ ধারণ করেন, কিন্তু ভীম তাকে ঠিক চিনে ফেলেন। তখন শিব মহিষের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ফেলে চলে যেতে থাকেন। কেদারনাথে তার কুর্মাকৃতি পৃষ্ঠ প্রকাশ পায়। বর্তমানের এই পাথরের মন্দিরটি আদিগুরু শঙ্করাচার্য 8ম শতকে পুনর্নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। মন্দির দর্শন শেষে আমরা আবার হাঁটতে হাঁটতে ফিরে এলাম হিমলোক টেন্ট কলোনির দিকে। রাতে অন্ধকারে কিছুই ভালো করে দেখতে পাইনি, শুধু ঠান্ডা হাওয়া আর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকাল হতেই যখন চোখ খুললাম, সত্যি বলছি অবাক হয়ে গেলাম। চারপাশের বরফ ঢাকা পাহাড়, নির্মল নীল আকাশ আর রোদের আলোয় ঝলমল করছে পুরো টেন্ট কলোনিটি। মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতরে আছি। চলুন আপনাদের আমি আমাদের টেন্টটি ঘুরিয়ে দেখাই। কেমন ছিল থাকার ব্যবস্থা আর কেমন সুন্দর পরিবেশ কেটেছিল আমাদের কেদারনাথের সেই সকালটা। এইটি ছিল আমাদের টেন্ট। প্রত্যেক যাত্রীকেই একটি করে স্লিপিং ব্যাগ আর কম্বল দেওয়া হয়েছিল। এখানে কমন বাথরুম আছে, তবে এত উচ্চতা থাকা সত্ত্বেও জলের কিন্তু কোনো রকম অসুবিধা আমরা পাইনি। বাথরুম অত্যন্ত পরিষ্কার ছিল এবং সকালের ব্রেকফাস্টটিও আমরা এই টেন্ট কলোনির এখান থেকে করেই বেরিয়েছিলাম। এবার আমাদের ফেরার পালা। কেদারনাথ দর্শন আমাদের পূর্ণ হয়েছে, মনটা আনন্দে ভরে গেছে। এক সুন্দর ঝলমলে সকাল, আর আমাদের আবার সেই 16 কিলোমিটার হাঁটার নতুন যাত্রা শুরু। আমাদের এই ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরের সিরিজগুলো আসতে চলেছে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।